নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য একটা খুব সহজ পদ্ধতিতে হতে চলেছে, কিন্তু একদম পারফেক্ট স্ন্যাক্স সন্ধ্যার জন্য। বাড়িতে কেউ এলে আপনারা অবশ্যই এটা দিতে পারবেন যদি বাড়িতে পনির থাকে। খুব কম উপকরণ এবং ঘরোয়া স্টাইলে, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট, সেটাই আপনারা আজকে খেতে চলেছেন। রেসিপির নাম হচ্ছে আজকে পনির পাসিন্দা। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমে আছে কিউব করে কাটা পনির, তারপর এখানে আছে লবণ, চিনি, বেকিং সোডা, গোলমরিচের গুঁড়ো, আছে কর্নফ্লাওয়ার, আছে পুদিনা পাতা, এখানে আছে কাঁচা লঙ্কা একটি, এবং আছে পাতিলেবু হাফ, আর আছে 2 থেকে 3 কুচি আদা, আছে ধনেপাতা, এখানে আছে ময়দা, আছে 2টো ডিম। এটাই আজকের উপকরণ। চলুন এবার আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব ধনেপাতা এবং আদার 3 থেকে 4টি কুচি, একটা লঙ্কা, এবং দিয়ে দেবো পুদিনা পাতা। লঙ্কাটা কিন্তু আপনারা ঝাল অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম একটু লবণ, এখানে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এটাই আজকে আমরা দিয়ে দেব। এটা এবার আমরা ভালোভাবে কিন্তু এটাকে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। এটা পেস্ট হয়ে গেলে আর একটু জল অ্যাড করে দেবেন, তাহলেই হবে। এটা পেস্ট হয়ে গেলে আমরা পরের ইয়েতে যাব। দেখুন আমরা কিন্তু এখানে ডিমের সাথে 2 থেকে 3 চামচ মতো ময়দা দিয়েছি লবণ, চিনি, আর একদম 1/4 যেটাকে আমরা বলে থাকি সেটা বেকিং সোডা দেওয়ার পর এটা কিন্তু আমরা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনাদেরকে। যেমনভাবে আপনারা ফেটিয়ে নেন ডিম, সেটাই কিন্তু এখানে আমরা ময়দা দিয়েছি, তাই আপনাদের কিন্তু এখানে ভালোভাবে ডিমটার সাথে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু ডিমটা ফেটানো হয়ে গেছে ময়দার সাথে। তারপর আমরা পরের স্টেপে যাব। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমরা এখানে দিয়ে দেবো এখানে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেবো ওপর থেকে গোলমরিচের গুঁড়ো। তারপর আমরা কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নেব। গোলমরিচের গুঁড়োটাকে আমরা যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটার সাথে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিন্তু আমরা এখানে মিক্স করে নেব বন্ধুরা। তাই আপনারাও কিন্তু ঠিক একই পদ্ধতিতেই আপনারা এটা করে নেবেন। খুব সুন্দরভাবে মিক্সটা দেখুন ভালোভাবে কিন্তু আমাদের মিক্স হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমরা পরের স্টেপে যাব। এবার দেখুন যেমনটা আপনাদেরকে আমি বললাম যে পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকমই কনসিস্টেন্সি আসবে পেস্টের। তাই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইবার হবে আসল রান্নার বানানোর স্টেপ। এখানে দেখুন আমরা কিন্তু পনিরটা কিউব করে কেটে নিয়েছি, তার মাঝে 2টো পনির লাগবে। এখানে একটা পনিরের মাঝে আমরা আগে যে পেস্টটা করেছিলাম ধনেপাতা পুদিনা পাতা দিয়ে, সেটা দেওয়ার পর আরেকটা পনিরের কিউব নিয়ে সেটাকে ঢেকে দেওয়ার পর আমরা কিন্তু কর্নফ্লাওয়ার এবং যে গোলমরিচের গুঁড়োটা করেছিলাম সেটা কিন্তু ভালোভাবে আমরা এখানে দেখুন কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে এইভাবেই কোট করে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আমার এখানে পনিরটা কম ছিল তাই কিউবটা ছোট ছোট করছি। আপনাদের কাছে যদি বেশি পরিমাণ পনির থাকে তাহলে আপনারা কিউবটা কিন্তু একটু বেশি করবেন, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। তাই দেখুন ঠিক আবারও একই পদ্ধতিতে একটা পনিরের ওপর যে পেস্টটা আমরা বানিয়েছি সেটা দেওয়ার পর আরেকটা পনির দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বা চেপে দিয়েছি। তারপর আমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারে ভালোভাবে কিন্তু কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা কোটটা এখানে করে নিচ্ছি একই পদ্ধতিতে। আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন। ঠিক একই পদ্ধতিতে যেভাবে আমরা করলাম ঠিক একই পদ্ধতিতেই কিন্তু আমরা পুরো রান্নার যে প্রসেসটা পনির পাসিন্দার সেটা কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পনিরগুলো আমরা কোটিং করে রেখে দিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমরা একটা কড়াতে সাদা তেল ইউজ করব। ভাজার জন্য সাদা তেলটা ইউজ করবেন, ভালো হবে বেশি। তাই আমরা কিন্তু এখানে সাদা তেলটা গরম করে নেব আগে খুব ভালোভাবে। খুব ভালোভাবে গরম করার পরে কিন্তু আমরা এটাকে ছাড়বো।
তারপর দেখুন যে কোট করা আমাদের পনিরগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম হচ্ছে ডিম এবং ময়দার যে একটা ব্যাটার বানিয়েছিলাম ঠিক সেটার উপর দিয়ে পরে ভালোভাবে আবারও ডিম এবং ময়দাটাকে কোট করে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে তেলে ছেড়ে দেবো একটা একটা করে। দেখুন ঠিক একই পদ্ধতিতে যেগুলো আমরা কোট করে রেখেছিলাম সেগুলো আমরা ভালো করে আগে ডিমে কোট করে নেব, তারপর আবার কিন্তু এটাকে আমরা ছেড়ে দেবো হচ্ছে তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হচ্ছে, ঠিক এরকম ভাজা হবে, খুব একটা লাল লাল করবেন না, একদম হালকা ফ্রাই যখনই হয়ে আসবে, মানে একটু লাল যখনই হয়ে আসবে তখনই এটাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। যেমনটা দেখছেন যে একদম হালকা হালকা ফ্রাই হয়ে এসছে তখন কিন্তু আমরা এটাকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনারা এই পনির পাসিন্দাগুলো ভেজে নেবেন। আবারও একই পদ্ধতিতে যে কোটেড পনিরগুলো যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে কোটেড করেছিলাম সেটা আবার ডিমে কোট করে আমরা এটাকে কিন্তু ছেড়ে দিলাম খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমরা ছেড়ে দিলাম। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা এটাকে আবারও ভেজে নেব। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা আবারও পনিরগুলো যেভাবে আমরা ভেজেছিলাম ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা এই পনিরগুলো হালকা হালকা ফ্রাই করে নেব। আর আপনারা যখন পনির পাসিন্দাগুলো তেলে ভাজবেন তখন কিন্তু আপনারা যে আঁচ সেটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু এটাকে একটু বেশি টাইম নিয়ে ভাজা হবে এবং জিনিসটা যে ভেতর থেকে একটা ফ্রাই হয়ে যায় সেটাও কিন্তু খুব ভালোভাবে হবে। তো আপনারা কিন্তু যখন ভাজবেন এটাগুলোকে তখন কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে বেশি ভালোটা ভাজা হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা করে, আর খুব সুন্দর একটা কালার এসছে, একদম মানে গোল্ডেন কালারটা, মানে গোল্ডেন ফ্রাইড যেটা হয় সেটা একদম খুব সুন্দরভাবে কালারটা হয়েছে। রেডি হয়ে গেছে আমাদের পনির পাসিন্দা, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদেরকে। ততদিনের জন্য সকল খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।